আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পুঁটি মাছ ভুনা। এই রেসিপিটি অনেকের কাছে হয়তো অনেক পরিচিত, আবার অনেকের কাছে একদম নতুন একটি রেসিপি হতে পারে। আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। আজকে রেসিপির জন্য লাগছে পুঁটি মাছ, আর আমি অনেকগুলো পুঁটি মাছ একসাথে নিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি মাছগুলো ভেজে নিব রান্না করার আগে, তার জন্য খুবই সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে মাছগুলো ম্যারিনেশন করে নিব। আপনারা একটু দেখে বুঝে নিচ্ছেন, আমি শুধু লবণ আর হলুদ দিচ্ছি, আর কিছু দিচ্ছি না। তারপর হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে মাছগুলো ভাজার আগে আপনারা লবণ আর হলুদ দিয়ে মিশিয়ে নিবেন। আর তারপর আমি মাছগুলো ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল। আমি প্রথমে একটু বেশি পরিমাণ তেল দিচ্ছি, কারণ সেম তেলে আমি রান্নাটা করে নিব। এই জন্য প্রথমে তেলটা একটু বেশি নিয়ে নিচ্ছি, হাফ কাপের মতো। তারপরে আমি সবগুলো মাছ একসাথে দিয়ে নিচ্ছি। আর এইভাবে তো সবাই রেগুলার রান্না করে থাকেনি। আর যদি কারো কাছে আমার রেসিপিটি আজকে নতুন হয়ে থাকে, একবার হলে ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। সবগুলো মাছ কিন্তু আমি একসাথে একবারে দিয়ে নিচ্ছি। আর 4 থেকে 5 মিনিটের মতো প্রথমে আমি ভেজে নিব। মিডিয়াম টু লো হিটে রেখে আমি মাছগুলো ভেজে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে মাছগুলো যেন পুড়ে না যায়। একদম কড়া করে কিন্তু আমি মাছগুলো ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো না। আমি কড়া করেই মাছগুলো ভেজে নিচ্ছি। 4 থেকে 5 মিনিট ভাজার পর এক পাশটা যখন হয়ে যাবে, তখন অপর পাশটা উল্টে দিবেন। অপর পাশটা কিন্তু 4-5 মিনিট লাগবে না, 2 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আমি মাছগুলো কিন্তু একদম কড়া করে এখানে ভেজে নিচ্ছি, হালকা করে ভাজবো না। আপনারা একটু দেখে বুঝে নিবেন। আর এই মাছ ভুনাটা মাছগুলো একদম কড়া করে ভেজে নিলেই অনেক বেশি টেস্টি হয়। আমার মাছগুলো যখন একদমই খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। আপনারা দেখে বুঝে নিচ্ছেন আশা করছি। আর এইভাবেই মাছটা খুব ভালো করে ভেজে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আর তারপরে আমি রান্না করে নিব, সেম তেলেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি। তার জন্য আমি এখানে ছোট কাপে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজগুলোকে আমি 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিব। এখানে একদম ব্রাউন করব না, হালকা ব্রাউন হয় এরকম ভাবে 5 থেকে 6 মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু কালার চেঞ্জ হতে শুরু করছে, আমি আর একটু সময় ভেজে নিব। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আমি পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ। কাঁচামরিচের মুখটা একটু কেটে দিয়েছি ফ্লেভারটা বের হওয়ার জন্য ভালো করে। কাঁচামরিচের যে পেস্টগুলো 1 মিনিটের মতো আমি ভেজে নিব। আর তারপর মশলাটা অ্যাড করে নিব। আর মশলা অ্যাড করার আগে আমি খুবই সামান্য পরিমাণ পানি দিয়ে নিব, মশলাটা যেন পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিচ্ছি লবণ, যেহেতু ম্যারিনেশনের সময় আমি অল্প পরিমাণ লবণ দিয়েছি, এই জন্য লবণটা একটু বুঝে দিবেন। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ। আর আমি সবকিছু হাফ চামচ করে দিচ্ছি। হাফ চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। আমি যেখানে হাফ চামচ ইউজ করেছি সবগুলো, এই জন্য দুবারে দিচ্ছি হাফ চামচ করে 1 চামচ। আপনারা যদি জালটা কম খেতে চান তাহলে কম দিবেন, আর যারা কম জাল পছন্দ করেন তাহলে জালটা একটু বেশি দিবেন। তাহলে দেখবেন এই মাছ ভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। তারপর আমি খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। 2 থেকে 3 মিনিটের মতো মশলাটাকে এইভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি। আর যেন পড়ে না যায় খেয়াল রাখবেন, যদি পড়ে যায় তাহলে আপনারা একটু করে পানি দিয়ে দিবেন। আর মশলাটাকে খুব ভালো করে এইভাবে কষিয়ে নেবেন। মশলাটাকে যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, রান্নার জন্য আমি তার মধ্যে অল্প পরিমাণ পানি অ্যাড করব। ছোট কাপে হাফ কাপ পরিমাণ পানি হবে। যেহেতু এটা একদম বোনা হবে, শুকনো একটা বোনা, তার জন্য পানিটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, যেন মাছটা মশলার সাথে লেগে থাকে। এই জন্য পানিটা দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, নামমাত্র। আপনারা একটু দেখে বুঝে নিবেন, অনেক বেশি পানি না। এখন মাছটা দিয়ে খুব ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে বাকি রান্নাটুকু করে নিবেন। এই রান্নাটা হতে 10 মিনিটের কম সময় লাগবে। আপনারা যখন করবেন তখন আপনারাই বুঝে নিবেন। তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা। ধনিয়া পাতার পরিমাণটা একটু বেশি পরিমাণ দিবেন, তাহলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। আর এইভাবে পাতাটা দিয়ে আমি খুব ভালো করে মাছের সাথে আবারও মিশিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন চুলার আঁচটা একদম কিন্তু মিডিয়াম টু লো হিটে রেখে রান্নাটা করে নিবেন। তারপর 2 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। আর এই মাছ রান্নাটা যেহেতু পানির পরিমাণ কম থাকে, একদম শুকনো শুকনো থাকে, তাই মাছটা ভাজার সময় অনেক ভালো করে আমি ভেজে নিতে বলছি, একদম কড়া করে, তার জন্য বলছি। আর কড়া করে ভাজার কারণে এই মাছ রান্নার করার পরে অনেক বেশি টেস্টি হয়। আর গরম গরম ভাতের সাথে খেতে তো অনেক বেশি মজার হয়। যারা একদম নতুন এই রেসিপির সাথে, আবারও বলছি একবার হলো ট্রাই করবেন। আশা করব আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন একদম শুকিয়ে গিয়েছে পানি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। আমি তারপর আবারও 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। আর 2 মিনিট রেখে আমি চুলাটা এখন অফ করে দিচ্ছি।
যখন 2 মিনিট রেখে দিবেন। আর খেয়াল রাখতে হবে মাছ রান্নাটা যেন মশলাটা যেন পুড়ে না যায়। দেখতে পাচ্ছেন আমি চুলাটা অফ করার পর আপনাদের দেখাচ্ছি ফাইনাল লুক। আর এই রান্নাটাই খেতে অনেক বেশি মজার। গরম গরম পরিবেশন করে নিবেন, গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজার হয়। যদি আমার রেসিপিটি কারো কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।